আমরা শুধু পাহাড়ি রাস্তা ধরে এগোচ্ছিলাম, কিন্তু জানতাম না সামনে এমন কিছু অপেক্ষা করছে। দিরাং যাওয়ার পথে আজ এমন কিছু মাউন্টেন পিক দেখলাম যেগুলো আগে ব্রহ্মপুত্র ব্রিজ থেকে দূরে দূরে দেখেছিলাম। আজ মনে হলো পাহাড়গুলো যেন একদম কাছে এসে দাঁড়িয়েছে, আর আমি শুধু হাঁ করে অবাক হয়ে তাকিয়েই আছি। আমি মুনমুন স্পেশনের মুনমুন আবারও চলে এসেছি আপনাদের মাঝে আমার অরুণাচল ভ্রমণ কাহিনী নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালোই আছি। আজকের ভিডিওতে আমরা দেখব দিরাং যাওয়ার পথে রাস্তা, পাহাড়, বরফ ঢাকা পিক, আরও সুন্দর একটা জায়গা। সেটা দেখতে হলে পুরোটা সময় আমার সাথেই থাকতে হবে। এই যাত্রাটা সত্যি একদম আলাদা। রাস্তার দুপাশে পাহাড়ের পর পাহাড়, আর দূরে ওই সাদা সাদা পিকগুলো যেগুলো আগেই দেখেছিলাম, কিন্তু আজ এই পিকগুলো অনেক বেশি স্পষ্ট, অনেক বেশি কাছে। রোদের আলোতে বরফগুলো ঝকঝক করছে, আর আকাশটা একদম পরিষ্কার। গাড়ি চলতেই থাকে, কিন্তু চোখ বারবার ফিরে যাচ্ছে ওই পাহাড়গুলোর দিকে। মনে হচ্ছে পথটাই যেন গল্প বলছে। এভাবে যেতে যেতে বুঝতেই পারিনি কখন সন্ধ্যা নেমে আসলো। আকাশটা ধীরে ধীরে গাঢ় হতে শুরু করলো, আর পাহাড়ের কোলে ছোট ছোট আলো জ্বলতে লাগলো। সন্ধ্যার দিরাংশিটি সত্যিই ভীষণ সুন্দর। পাহাড়ের মধ্যে আলো জ্বলা বাড়ি, ঘর, মনে হচ্ছে পুরো শহরটা যেন শান্তভাবে হাসছে। কোনো কোলাহল নেই, শুধু ঠান্ডা হাওয়া আর নীরব একটা শান্তি। তারপর আমরা দিরাং মোনাস্ট্রির দিকে এগোলাম। যেতে যেতে চারপাশটা আরও শান্ত লাগছিল। মোনাস্ট্রির কাছাকাছি এসে মনে হলো এতটা পথ আসার ক্লান্তি যেন এক মুহূর্তে চলে গেল। ভালুকপং থেকে দিরাং প্রায় দূরত্ব 140 কিলোমিটার। সন্ধ্যার মুখেই পৌঁছলাম দিরাং। শহরটা তখন একদম আলাদা রূপ। হালকা আলো, ঠান্ডা বাতাস, আর দিনের কোলাহল থেকে ধীরে ধীরে শান্তির দিকে যাত্রা। ঠিক সেই সময়ে পৌঁছালাম দিরাং মোনাস্ট্রি। সন্ধ্যার আলোয় মঠটা যেন আরও গম্ভীর, আরও শান্ত। ভিড় নেই, তাড়াহুড়ো নেই, শুধু ধূপের গন্ধ আর প্রার্থনার নিস্তব্ধতা। দিরাং মোনাস্ট্রিতে এসে শরীরটা ক্লান্ত, কিন্তু মনটা অদ্ভুত একটা শান্তিতে ভরে গেল। সন্ধ্যার দিরাং শহরটা খুব শান্ত, আগেই বলেছি। পাহাড়ের গায়ে ছড়িয়ে থাকা বাড়িগুলো যেন ধীরে ধীরে মনে হচ্ছে ঘুমাচ্ছে, আর তার মাঝখানে এই বিশাল গম্ভীর অথচ শান্ত মোনাস্ট্রি। তার কোনো কোলাহল নেই, ভিড় নেই, শুধু ঠান্ডা হাওয়া আর প্রার্থনার নিঃশব্দ উপস্থিতি। মোনাস্ট্রির দেয়ালে আলো করে মনে হচ্ছিল ইতিহাস আর বিশ্বাস দুটোই একসাথে দাঁড়িয়ে আছে। সেই মুহূর্তে বুঝলাম এটা শুধু একটা দর্শনীয় জায়গা না, এটা একটা অনুভূতি। রাত নামছিল ধীরে ধীরে, আকাশটা গাঢ় নীল, আর মোনাস্ট্রির ওপর আলোটা আরও উজ্জ্বল হয়ে উঠছিল। এই জায়গায় দাঁড়িয়ে কোনো কথা দরকার হয় না, চুপচাপ থাকলেই যথেষ্ট। দিরাং মোনাস্ট্রির এই সন্ধ্যাটা আমার জন্য শুধু একটা ট্রাভেল মোমেন্ট না, এটা একটা শান্ত স্মৃতি। আপনি যদি কখনো দিরাং আসেন, দিনের বেলায় নয়, একটা সন্ধ্যা এখানে অবশ্যই কাটিয়ে যাবেন। ছোট্ট করে দিরাং মোনাস্ট্রির ইতিহাসটা একটু বলে দিই। দিরাং মোনাস্ট্রি, যার আর এক নাম থুপসুং থাগে লিং মোনাস্ট্রি, এটা অরুণাচলের পশ্চিম কামেং জেলার একটা ছোট্ট পাহাড়ি শহর। আর এই মঠটা শুধু একটা দর্শনীয় জায়গা নয়, এটা তিব্বতী বৌদ্ধ ধর্মের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা ও সাধনার কেন্দ্র। চারপাশে পাহাড়, নিচে দিরাং নদী। মঠটা তুলনামূলক নতুন হলেও দিরাংয়ের ইতিহাস অনেক পুরনো। এখানে এসে মনে হচ্ছে সব জায়গা ভিড় আর শব্দ দিয়ে নিজের পরিচয় দেয় না, কিছু জায়গা চুপচাপ থেকে নিজের গল্প বলে যায়। শান্তিরও একটা ঠিকানা থাকে। দিরাং ঠিক তেমনি একটা জায়গা। সন্ধ্যার এই সময় দিরাং মোনাস্ট্রির এই চারপাশটা যেন অন্য একরকম রূপ নিল। আলো ছায়ার খেলায় এই স্থাপত্য আরও বেশি জীবন্ত হয়ে উঠল। ঠান্ডা তখন সত্যিই প্রচণ্ড। আমি ঠকঠক করে কাঁপছিলাম,
হাত পা জমে আসছে, শরীর কাঁপছে, কিন্তু মন তখন থামতেই চাইছিল না। এই মোনাস্ট্রির প্রতিটা কারুকাজ, প্রতিটা রং, প্রতিটা নকশা যেন নিজের মতো করে কিছু বলছে। নীরবতার মধ্যেও একটা গভীর শান্তি আছে এখানে। চারিদিকে পাহাড়, আকাশে ধীরে নামতে থাকা অন্ধকার, আর আলোয় ভেসে থাকা এই সুন্দর স্থাপত্য সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি, যেটা না ভাষায় বলে বোঝানো যাবে না। ঠান্ডা বাড়ছিল, তবুও আমরা হেঁটে বেড়াচ্ছিলাম। কখনো থেমে ছবি তুলেছি, কখনো চুপচাপ দাঁড়িয়ে শুধু দৃশ্যটা উপভোগ করেছি। এরকম জায়গায় এসে সময়ের কথা একদম মনেই থাকে না। এই সন্ধ্যাটা শুধু দেখা নয়, অনুভব করার। দিরাং মোনাস্ট্রি আমাদের মনে করিয়ে দিল, ভ্রমণ মানে শুধু রাস্তার পর রাস্তা পেরোনো নয়, ভ্রমণ মানে এই মুহূর্তগুলো জমিয়ে রাখা। ঠান্ডা, নীরবতা আর সৌন্দর্যের মাঝে এই সন্ধ্যাটা আমাদের কাছে সত্যিই বিশেষ হয়ে থাকবে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। দিরাংয়ের সন্ধ্যা, এই পাহাড়, এই নীরবতা সব কিছু আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আরও এরকম শান্ত ভ্রমণের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।